বস্তুবাদী কেমন? যদি একজন বাঙালি মুসলিমকে জিজ্ঞেস করি, ভাই রোজা কাকে বলে, ঈদ কাকে বলে বলেন তো। রোজা কাকে বললে, এই কথা বললেই তার মনের ভিতরে একটা দৃশ্যপট ভেসে ওঠে। কি? ভোরবেলায় সাহারি খাওয়া আর সন্ধ্যার সময় বাহারি হরেক রকমের ইফতার করা। রোজা অর্থ হলো খাবার থেকে বিরত থাকা। আর রোজা কাকে বলে জিজ্ঞেস করলে খাবারের কথা বেশি আসে। তাহলে কি আসলে আমরা রোজা বলতে আধ্যাত্মিকতার জায়গায় বস্তু বুঝে নিয়েছি? এটা একটা ভুল বুঝ। বাস্তব সত্য কথা হলো এই, যারা সাহারিতে অধিক রকমের খাবার খায় তারা দিনের বেলায় পেট ডলা ছাড়া আর কোনো কাজ করতে পারে না। আর যারা ইফতারের সময় খাবার খেয়ে গলা পর্যন্ত পূর্ণ করে, ওরা যদি তারাবি পড়েও তারাবির ভিতরে তাদের কোনো মন থাকে না। এটাই বাস্তব সত্য। তাহলে আমরা রোজা বলতে যে খাবার বুঝে নিয়েছি, এই বুঝটা ভুল। এজন্য হরেক রকমের ইফতার, সর্বোচ্চ মানের খাবার দিয়ে সাহারি খাওয়া, এই ধান্দা থেকে বেরিয়ে এসে স্বল্প পরিমাণে খাবার, যতটুকু আপনার জন্য দরকার ততটুকু খেয়ে ইবাদতের প্রতি মনোযোগী হওয়া, এটাই আসলে রোজার মূল চাহিদা। এবার যদি বাঙালিকে জিজ্ঞেস করি ঈদ কাকে বলে, এই কথা বললেই দেখবেন তাদের মনে একটা ধারণা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বস্তু ঈদের দিন নতুন হতে হবে। আর এই নতুন পোশাক কিনতে গিয়ে বাঙালি মুসলিমরা রমজান মাসের শেষ 10টা রাত যে লাইলাতুল কদর তালাশ করে ইবাদতের রাত, এই জায়গাতে ক্রেতা আর বিক্রেতারা বানায় নিছে এটা হলো মার্কেটের রাত। তাহলে ঈদ বলতে আমরা কি বুঝছি আর ঈদ ইসলামী শরীয়তে কি বোঝানো হয়েছে, বুঝের মধ্যে অনেক ত্রুটি আছে। তাই শেষ দশকের যে ইবাদতের সময় আমরা বেচা কেনায় মার্কেটিংয়ে ব্যস্ত না রেখে এখান থেকে ঘুরে এসে লাইলাতুল কদর তালাশ করতে আমরা নেমে যাব। তাহলে রমজান মাস যে এসেছে বান্দাকে ক্ষমা করার জন্য, ওই ক্ষমা আমরা হাসিল করতে পারবো। এখন কথা হলো, রমজান মাস তো প্রতি বছরে আসে আর যায়, সব আমাদের মাথার উপর দিয়ে, একটাও আমাদের হৃদয়ের মধ্যে ঢোকে না। কারণ আমরা রমজানকে কোরআন হাদিস অনুযায়ী অনুভব করি না। দেখুন, রমাদান মাসে বান্দার জন্য ক্ষমার সুসংবাদ আছে, কিন্তু তাকে কিছু আমল করতে হবে কিছু শর্ত সাপেক্ষে, উন্মুক্তভাবে না। যদি শর্ত সাপেক্ষে একজন বান্দা আর বান্দি আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য পাপ ক্ষমা হবে এবং জান্নাতে তার জন্য রাইয়ান নামক দরজার ব্যবস্থা হবে। আর যদি শর্ত সে পূরণ করতে ব্যর্থ হয়, গুনাহও ক্ষমা পাবে না আর রাইয়ান নামক জান্নাতেও সে প্রবেশ করতে পারবে না। শর্তগুলো কি আমি বানাইছি না? স্পষ্টই হাদিসে উল্লেখ করা আছে। দেখুন, সহিহ বুখারী হাদিস নম্বর 2014, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, ঈমানান, ঈমানের সাথে, এই দেন একটা শর্ত, ওয়াহতিসাবান, ইহতিসাব মানে নেকির আশায়, এই দুইটা শর্ত, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তিরই পূর্ববর্তী পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একেবারে একই শব্দের হাদিস লাইলাতুল কদরের ক্ষেত্রে, একই শব্দের হাদিস তারাবিহের ক্ষেত্রে। তারাবির নামাজ, লাইলাতুল কদরের নামাজ, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় করবে তার পাপ ক্ষমা হবে। তাহলে দেখেন যে শুধুমাত্র রোজা রাখলে পাপ ক্ষমা পাওয়া যাবে না, তারাবির নামাজ পড়লেই পাপ ক্ষমা পাওয়া যাবে না, লাইলাতুল কদরের নামাজ পড়লেই পাপ ক্ষমা পাওয়া যাবে না। শর্ত কি? ঈমান থাকতে হবে। শর্ত কি? নেকির আশায় করতে হবে। তো আমরা তো আসলে রোজা রাখি, ইফতার করি, সাহারি খাই, তারাবির নামাজ পড়ি, কিন্তু আমার ঈমান ঠিক আছে কিনা এই প্রশ্ন আমরা নিজেকে কয়জনে করি না। আমরা এই আমলগুলো করি, এটা কি সামাজিক রীতি রেওয়াজ অনুযায়ী করি? আমার দাড়ি পেকে গেছে, এক পা কবরে চলে যাওয়ার মতো অবস্থা, আমি নাতি আমাকে দাদা বলে রাখে, এই অবস্থায় যদি আমি রোজা না রাখি মানুষ আমাকে কি মন্তব্য করবে, এই চিন্তা আর এই ধান্দায়কে রোজা রাখি না আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি, এই চিন্তা কিন্তু আমরা অনেকেই করি না। তাহলে যেই বান্দা, যে বান্দি, যে পুরুষ আর যে নারী, যে মুসলিম আর যে মুমিন
এই দুইটা শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, ঈমান থাকবে না যার, রমজানে ক্ষমাও হবে না তার, আর নেকির আশায় ইবাদত করবে না যে, ক্ষমাও পাবে না সে। একেবারে স্পষ্ট শর্ত হাদিসে দেওয়া। তাহলে আমরা এই দুইটা শর্ত পূরণ করব। 3 নম্বর, রমাদান মাসে অবশ্যই আপনাকে কাবীরা গুনাহ পরিত্যাগ করতে হবে। এটা কি রমজান মাসের জন্য খাস, অন্য মাসেও খাস, কিন্তু এটাকে কেন করে বলা হলো? কারণ রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হয় ওই পাপী যে কাবীরা গুনাহে লিপ্ত হয়। হাদিস স্পষ্টই উল্লেখ করা আছে, সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মধ্যবর্তী সময়ের পাপ ক্ষমা করা হয়। দুই জুমার সালাত আদায় করলে মধ্যবর্তী 1 সপ্তাহের পাপ ক্ষমা করা হয়। আর 2 রমজান মাসের সিয়াম রাখলে 1 বছরের পাপ ক্ষমা করা হয়। বলুন সুবহানাল্লাহ। আমি যদি এখানেই ফুল স্টপ করি, হাদিসের হক আদায় হবে না। পরে গুরুত্বপূর্ণ একটা শর্ত দেওয়া আছে, ইযা জাতানাবাল কাবাইর। 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষমা পাবে সে, কাবীরা গুনাহ বর্জন করবে যে। 2 জুমার সালাত আদায় করে 1 সপ্তাহের পাপ ক্ষমা পাবে সে, কাবীরা গুনাহ বর্জন করবে যে। 2 রমজানের রোজা রাখে ক্ষমা পাবে সে, কাবীরা গুনাহ ত্যাগ করবে যে। এখন যদি ঘুরায় বলি, যদি কাবীরা গুনাহ ত্যাগ না করে ক্ষমা পাবে না, একেবারে স্পষ্ট। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসে কোনো বান্দা, কোনো বান্দি যদি নিজের পাপ ক্ষমা পেতে চায়, তাকে যাবতীয় কাবীরা গুনাহ পরিত্যাগ করতে হবে। ইতিপূর্বে করে থাকলে আল্লাহর কাছে তাওবা করে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নিতে হবে, তাহলে সে ক্ষমা পাবে। এরপরে রমজান মাস শুধুমাত্র কি কাবীরা গুনাহ না, অন্যান্য পাপ ছেড়ে দিতে হবে। এটাও রোজার সংজ্ঞার একটি সংজ্ঞা। রোজার সংজ্ঞায় যেমন আপনি পানাহার বর্জন করবেন, স্ত্রী সহবাস বর্জন করবেন, এটা যেমন সংজ্ঞা, পাপ পরিত্যাগ করা এটাও রোজার সংজ্ঞা। কোথায় আছে? তাও হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু। যে বান্দা আর যে বান্দি রমজান মাসে রোজা রেখেও অনর্থক কথা, মিথ্যা পাপ অথবা গুনার কাজ, অশ্লীল কাজ এগুলো বর্জন করতে পারলো না, ওই লোকটা না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নাই। ওই লোকটা পানি পান বর্জন করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। ওই লোকটার স্ত্রী সহবাস বর্জন করে রোজা রাখার আল্লাহর কোনো দরকার নেই। হাদিস। তাহলে বোঝা গেল, এক লোক দিনের বেলায় পানি পান করে না, খাবার খায় না, স্ত্রী সহবাস করে না, এই 3টা বর্জন করে রোজা রেখেছে, অন্য পাপ করে, এই পাপরত অবস্থায় রোজা রেখে আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। তাহলে আমরা রোজার আরেকটা সংজ্ঞা এখান থেকে নিয়ে আসতে পারি, রোজা বান্দাকে যাবতীয় পাপ থেকে বর্জন শিক্ষা দেবে। এই শিক্ষা পাবে যে সেই ব্যক্তি রমজান মাসে রোজার মাধ্যমে নিজের ছোট ছোট পাপ গুনাহ ক্ষমা আল্লাহ থেকে নিয়ে নিতে পারবে। তাহলে আমরা রমজানের মাধ্যমে যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে চাই, আমাদের কাবীরা গুনাহকে বর্জন করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে 9টা রোজা আমরা রেখেছি, আর বাকি যে কয়টা দিন আমরা রোজা রাখবো, প্রত্যেকটা দিনে এই বড় গুনাহ, এই কাবীরা গুনাহ যেগুলোর মাধ্যমে আমরা সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হচ্ছি, এই বড় বড় গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।